মাষকলাইয়ের ডাল একটা অত্যন্ত সুস্বাদু একটা খাবার। শীতকাল আসছে আর মাষকলাইয়ের ডাল খাবো না, তা তো হতেই পারে না। আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে মাষকলাইয়ের ডাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখতে পাচ্ছেন, আমি মাষকলাইগুলো আগে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে এগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এরপর আমি রান্নার প্রসেসে শুরু করব। এই তো আমি প্রথমে মাষকলাই ডালগুলোকে পানি দিয়ে ভালো করে ভিজায় রাখবো। এগুলো ভিজায় রাখলে রান্না করতে সুবিধা হয়। গুঁড়াগুলো পানির সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আমি কড়াই চড়াই দিব। কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়েছি। এরপরে আমি শুকনো উপকরণগুলো এর ভিতর দিয়ে দিব। এর ভিতরে আমি লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, তারপরে হয়ে গেলে আমি ভালো করে নাড়তে থাকবো। নাড়ার পর এর ভিতরে আমি টুনা মাছের মাথা দিয়ে রান্না করব। টুনা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাথাটা ভালো করে ভেঙে নিতে হবে। এই ডালের ভিতর মাথা দিলে অনেক মজা লাগে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, মশলার সাথে আমি মাথাগুলো কিভাবে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে এর ভিতরে আমি গুঁড়াগুলো দিয়ে দিব। থেকে ভিজিয়ে রাখা ডালগুলো এখন আমি দিয়ে দিব এর ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন, আমি দিয়ে দিলাম। দেওয়ার পর লক্ষ্য রাখতে হবে যাতে নিচে লেগে না যায়, বারবার নাড়তে হবে। গুঁড়াগুলো অনেক ভারী হওয়ার কারণে নিচে কিন্তু লেগে যায়। এই যে আমি এখন পানি ঢেলে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে কষাতে থাকবো। কষানোর উপরে কিন্তু মজাটা নির্ভর করে থাকে। আপনারা অনেক টাইম নিয়ে কষাবেন যাতে ভালো করে ডালটা ফুটে যায়। না ফুটলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে আমার মতো করে কষাতে থাকবেন, বারবার নাড়তে থাকবেন যাতে নিচে লেগে না যায়। নিচে কষানো হয়ে গেলে এরপর আমি পানি ঢেলে দিব। আপনারা পরিমাণ মতো পানি দিতে পারেন। পানি দেওয়া হয়ে গেলে আমি 10 মিনিটের মতো জাল দেবো। 10 মিনিটের মতো জাল দেওয়া হয়ে গেলে এরপর আমি এটাকে নামিয়ে নেব। আপনারা আমার মতো করে দেখানো পদ্ধতি রান্না করতে পারেন। আপনারা যদি আরও নতুন নতুন রেসিপি দেখতে চান, আমার কমেন্টসে কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য নিয়ে এসে হাজির হব। আমার ভিডিওটা কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা করে লাইক, একটা করে কমেন্ট, একটা করে শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে আমার সুন্দর ভিডিও দেখার জন্য। এই তো আমার রেসিপি শেষ। এই যে কত সুন্দর ধোয়া উঠছে ডাল থেকে, দেখে খাইতে মন চাচ্ছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এখন আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদেরকে ধন্যবাদ দিলাম আমার ভিডিওটা দেখার জন্য।